আমরা এমন একটা সময়ে আজকে একটা বিশাল বিরাট মাহফিল হতে চলছে, যখন বাংলাদেশ তথা বিশ্বের প্রায় জায়গায় একদিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, অপর দিক দিয়ে মুসলমানের আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। একদম মারাত্মক রোগ করোনা ভাইরাস গোটা বিশ্বকে ভাঙিয়ে তুলেছে। পৃথিবী আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। আসলে মানুষের অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, মানুষের অন্তরে আমরা যাকে ভয় করতে হবে, কোরআন মাজিদ ফুরকানে হামিদের মধ্যে জায়গায় জায়গায় অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা গবেষণা করে দেখা যায় আমরা মানুষ আল্লাহকে ভয় করি না। যারা আল্লাহকে ভয় করে এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। এই করোনা নামক যে ভাইরাস, এটা নিয়ে সবাই আতঙ্কিত অবস্থায়, কিছুই না, আতঙ্কিত হওয়ার কিছুই না। বুখারী শরীফের রিওয়ায়াত আমি আপনাদেরকে অনলাইনে শুনিয়েছিলাম। এই করোনা এটা যদি মহামারী হয় তাহলে এটা ইমানদার মুসলমানের জন্য রহমত, বিধর্মীদের জন্য গজব। আমার রাসূল বলছেন যে তাগুন মহামারী এই জিনিসটা ইমানদার মুসলমানের জন্য রহমত। কারণ এই রোগে যারা আক্রান্ত হবে এরা যদি ধৈর্য ধারণ করে, সবর ধৈর্য ধারণ করে এবং সে অবস্থায় সে মারা যায়, আমার রাসূল বলছেন সে শহীদ। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সাধারণত একটা বিরাট নিয়ামত, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। মত আমাদের নির্ধারিত, হায়াত আমাদের নির্ধারিত, মত আমাদের নির্ধারিত। হায়াত যখন শেষ হবে করোনা আসতে হবে না, আমি এমনি মারা যেতে হবে। আর আমার হায়াত থাকে যত হাজার করোনা আসুক, এই করোনা আমাকে মারতে পারবে না। আজকাল মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে। আমরা করোনাকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আজকের সবক হলো আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার অর্থ কি? ইত্তাকুল্লাহ আই ইত্তাকু আযাবাল্লাহ, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। মানে এমন কোন কাজ করবে না যে কাজের কারণে তোমাদেরকে শাস্তি দেবে। তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এটার নাম তাকওয়া। দ্বিতীয় নম্বর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে উসিলা তালাশ করো। তোমরা আল্লাহর কাছে উসিলা তালাশ করো। দুই, তৃতীয় নম্বর, ওয়াজাহিদু ফি
সাবিলিহি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে নিশ্চিত তোমরা কামিয়াব হবে উচ্চস্বর সুবহানাল্লাহ एक आयत की निमत तेलावत करना এই আয়াতের মধ্যে তিনটি সবক একটা হলো তাকওয়া দ্বিতীয় নম্বর ওসিলা তৃতীয় নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ এই তিনটি কাজ যারা করবে আল্লাহ নিশ্চিত বলছেন তোমরা কামিয়াবি হবে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ কোন মনোযোগ সহকারে শুনবেন বিসমিল্লাহির রাহমানির রহিম
আতকাকুম। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। বন্দার কাছে না, আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? আল্লাহ নিজে বলছেন নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ বলছেন আর জুড়ে তোমার বিশ্বটা তুমি বাম্বার হবে বাম্বার। যাই হোক, যে যেখানে বসছেন আমি বিনের সাথে অনুরোধ জানাবো, ওয়াজ গভীরভাবে শুনতে হবে, ওয়াজ গভীরভাবে বুঝতে হবে। আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? আল্লাহ বলেন তোমাদের মধ্যে তাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। অপরাধের মধ্যে আল্লাহ বলেন ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহর ভয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সুবহানাল্লাহ। ওরা কি জানে না? ওরা যা ওপেন করছে, গোপনে করছে, সব আল্লাহ জানে। এই কথা কি ওরা জানে না? আমার ভাইরা, আমরা আলা হযরত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আহমদ রযা ফাজিলুর নবী বলছেন যে আমরা তো প্রায় সময় পড়ি অর্থ বুঝি না। গাউসে আযম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত
নেই। আর তারপর যারা তাওয়াজ্জু করছেন এরা সবাই আল্লাহর ওলি হয়েছেন। আমার ভাইয়েরা, ওলিকুল সম্মান মাহবুবে সুবহানি আশিক ইসলামী পীর আফরাদি পীর মি মুহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী কিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশ সহ সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আমরা সবাই যাকে গৌসে আযম হিসেবে জানি এবং মানি। ঠিক কি রে বাবা? বলি দিগে রাজা মহারাজ লাউদে সালাম কালী আব্দুল কাদের জিলানী বলি দিগে রাজা মহারাজ লাউদে সালাম কালী আব্দুল উনি দুনিয়াতে আসতে আল্লাহর ওলি। কথা বলছেন কেন? উনি মায়ের গর্ভ থেকে আসতে, কারণ সেক্টরি যত উন্নত মানের হবে প্রোডাকশন তত ভালো হবে। যেমন মা, কথা বলছেন যেমন মা তেমন ছেলে, যেমন মা তেমন ছেলে। উম্মে ফাতেমা এমন মেয়ে তো বর্তমান যুগে তো কল্পনা করা যাবে না। যাদের জীবনে কোনোদিন রাসূল পাকের সুন্নতের বাইরে একটা কথা বলেন নেই, যাদেরকে কোনো দেখানো ফরজ চোখে কোনোদিন দেখেছে, নিজেরা চোখ কোথায় দেখা যাচ্ছে পুরুষের দিকে চোখে চোখে কোনোদিন দেখে নেই, যাদের ভিতরে হারামের কোনো আশ নাই, যে ফ্যাক্টরির ভিতরে হারামের কোনো আশ নাই,
এটা দয়া করে ভাই মাফ আল্লাহুম্মা সাল্লি বিশ্ববাসীর উদ্দেশ্যে যে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক রাজাকে বিদায় হজের বাসন বলেন, সেখানে নবী কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মাউদু, জিহাদের যুগে যত প্রকারের সুন্দরতা, সমস্ত সুন্দরতাগুলো আমি আজকে পায়ের নিচে মাটির নিচে দফন করে দিলাম। আমরা নবী কেমন উন্নত, আমার নবী সুদকে দখল করে দিয়েছেন। কেন দখল করলেন? সুদ হল গরিব, মিসকিন, কাঙ্গাল মানুষকে, অসহায় মানুষকে শোষণ করার অস্ত্র হল সুদ। আমার রাসূল কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে। আমার যাকাত দিয়েছেন, যাকাত পয়সা উপর যাকাত দেওয়া ফরজ। তুখাযু মিন আগনিয়াইহি ফাতুরাদ্দু আলা ফুকারাইহি, বড়দের থেকে নাও, গরিবদেরকে দাও। যাকাত মানে বড় মানুষ থেকে নেবা, গরিবকে দেবা, এটার নাম মানবতা। আর আমরা করলাম সেই নবীর কর্ম করে ইহুদি রাসূলকে খুশি করার জন্য আমার রাসূল যে সুদটা তোমার ভিতরে দফন করে দিয়েছে, আমরা সেই সুদটা এনে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করলাম। বসে আছি জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়া তো সহজ না। সুদ হলো, সুদ মানে যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। জিনিসটা তো বুঝলাম না দাদা, আমি গরিব মানুষ, আমাকে 5,000 টাকা দেন, 1 মাস করে দিয়ে দেবো। হ্যাঁ 5,000 দেন, 10,000 দেবো, কিন্তু 1 মাস পরে তুমি আমাকে 12,000 টাকা দিতে হবে। এসপিআর কত? 5,000 দিচ্ছে কে? গরিব মানুষ। নিচ্ছে কে? পয়সাওয়ালা। এর চেয়ে তুমি কাজ আনতে হবে। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ-মুক্ত সমাজ ব্যবস্থা, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। বড়দেরকে কিভাবে বললেন? আমি সহজ উত্তর দেব। কোন মানুষ যদি আজীবন যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? আসবে না। কিন্তু কেউ যদি ব্যাংকের সুদ না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কি আসবে? পুলিশ আসবে। কি মানে? আমাদের এখানে সুদের গুরুত্ব যাকাতের গুরুত্ব নেই। তো আমরা কষ্ট না পেয়ে কারা কষ্ট পায়? নবীর সুন্নাত কোথায় তরিকা কোথায়? আমরা কোথায়? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার দাদা কোথায়? আপনার দাদা কোথায়? আমার নানা কোথায়? আপনার নানা কোথায়? পৃথিবীর রাজা মহারাজা কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে, আমাকে কয়েকদিন যেতে হবে কবরস্থানে। এর জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও কাজ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে যাচ্ছি, আসুন আমরা সুদ পরিহার করি। সুদ যেন আমার পেটের ভিতর না ঢুকে। যে পেটের মধ্যে সুদ ঢুকবে, যে পেটের মধ্যে সুদ ঢুকবে, ওখান থেকে আল্লাহ বলে কোনোদিন বের হবে না।
আমরা স্ত্রী চালাস করবো কোন ধরনের আরো যে বলেন না খোলতে নশায় ফেলে খারাপ আছে তো আমার কি তারা করতে হবে এই মুখোজির বাড়িতে দিয়ে কারণ যারা ঠিক মতো তোমার আশায় বিয়ে করবেন আমার নবীর সুন্নাত পালন করার উদ্দেশ্যে বিয়ে করবেন আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে সন্তান পাওয়ার আশা নিয়ে আল্লাহ কত আলেমের জমানে কত বলের কথা শুনলাম আমার মন ঠিক চায় না আমার বংশ দিয়ে একজন তোমার করিয়ে আসুন আমার বংশ দিয়ে তোমার একজন বন্দা আসুন আমার অন্তর ঠিক চায় না আপনি যদি নেককার ছেলে সন্তান পাওয়ার আশায় যদি বিয়ে করে থাকেন আপনি নেককার নিয়ে বিয়ে করতে হবে এবং নবীর সুন্নাত বিরোধী আপনি কোন যৌতুক কথা কোন যৌতুক দাবি করতে পারবেন না মানুষ আন্দোলন করছি আপনারা কি আমার সাথে আছেন থাকবেন আমার ভাই সোমবারে মারা গিয়েছে কি লেখছেন জানেন নূরের নবী নূর চাঁদ যেদিন পাই ভুবন আতুক মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন নূরের নবী নূর চাঁদ যেদিন পাই ভুবন তুক মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন আর তুক মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন মারা গেছে গানে গানে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদ আজ ঈদ মিলাদ
নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছে লাভি করিল জান্নাতি জীবন। বিশ্বের জান্নাতি পরিবেশ আসলো, কিন্তু চোখের পানি এসে যাওয়ার সে জান্নাতি পরিবেশ আমরা মুসলমানরা ধরে রাখতে পারি নাই। সে জান্নাতি পরিবেশ আমাদের থেকে এখন বিলুপ্তির পথে। অপসংস্কৃতি গোটা মুসলিম বিশ্বকে দখল করে নিয়েছে। পত্রিকা করে মাত্র একটি জিনিস নামাজ পড়ে বলবেন না। এখন এতদিন দেখছিলাম ইফতিজিং বক্তা আমার লজ্জা লাগতেছে, এখানে অনেক বাবার বয়স্ক সাসার বয়স্ক মুরব্বী আছেন। এখন দেখতেছি নারী দর্শন, শুধু নারী দর্শন না, গণদর্শন, এগুলো কি দেখতেছি আমি তো কিছু বুঝতেছি না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা তো যে নবীর আদর্শ কোনো আদর্শ নাই, যে নবীর সুন্নাতের উপর কোনো সুন্নাত নাই, যে নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, সেই নবীর উম্মত কোনদিন এসব খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আমি বিনয়ের সাথে বলছি, কোন ছেলে কোন মেয়েকে উত্তাক্ত করবে না। খুব বিনয়ের সাথে বলছি, মেয়ে দাঁড়াও আছে, আপনি বিয়ে করলে আপনারও তো আল্লাহ মেয়ের কন্যা সন্তান দিতে পারেন। মেয়ে আমার আছে, মেয়ে আপনারও হবে। কোনদিন বলে কোন মেয়েকে উত্তাক্ত করবে না, কারণ তোমার মেমোরিতে রাখা দরকার, আজকে যদি তুমি কোন মেয়েকে উত্তাক্ত করো, আল্লাহ তোমাকে একদিন কন্যা সন্তান দিবে। যখন তোমার মেয়ে যখন বড় হবে, তোমার সঙ্গে ওই দুর্চরিত্রের ছেলেরা যখন উত্তাক্ত করবে, তখন তোমার কেমন লাগবে? কামা দুদিনও তুলানো ভাবিয়া করিল কাজ, করিয়া ভাবিও নারী দর্শন, গণদর্শন, এগুলো আমাদের দেশে আগে ছিল না, এগুলো বিভিন্ন অন্য দেশে হয়েছিল। এখন আস্তে আস্তে আমাদের দেশে ঢুকে পড়ছে। আমি বিনয়ের সাথে বলছি, আমরা কি লূত ইসলামের উপর কোরআনে পাক পড়লে একজন নবী পাবেন যার নাম লূত ইসলাম। ওনার কম, ওনার যতগুলো উম্মত, একটি অপরাধ নারী দর্শন, গণদর্শন, ব্যভিচারের কারণে আল্লাহ এমন গজব দিয়েছিল, এই জিবরিল যাও এই লূত ইসলামের কওমের এরিয়া যতটুকু সচ্ছলতা মাটির নিচ দিয়ে তুমি টানা তুলে দাও, টানা ঢুকাই দিয়ে গোটা গ্রামকে তোমার ঘর করে নিয়ে আসো। তাফসীরে খাবি শরীফ লিখতেছে, গোটা গ্রামকে জীবন করে এত উপরে দিয়ে গেল। ওই যে মোরাব্বা দিচ্ছে কুকুর কুক, ওরা কুকুর কুক না, এটা সুকুর কুদ্দুস, সুকুর কুদ্দুস আল্লাহ জিকির করছে। ওই যে মুআদের বাদ পর্যন্ত আসমানি জগতের ফেরেশতারা শুনছে, এত উপরে নিয়ে গেল। আল্লাহ বলেন জিবরিল ওখান থেকে নিচের দিকে বাড়াও, এমন মারলো গোটা লূত ইসলামের কওমের অস্তিত্ব পর্যন্ত ছিল না। আল্লাহ গজব দিয়ে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা
তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো। তো কি করবে? ভ্রমণ করে কি? তোমরা ভ্রমণ করে যারা আখিরাতকে স্বীকার করেছিল, যারা আল্লাহর রাসূলকে স্বীকার করেছিল, যারা আখিরাতের শাস্তিকে স্বীকার করেছিল, এদের পরিণাম কি হয়েছে? এদেরকে আমি কিভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি, এই ধ্বংসলীলাগুলো চোখে দেখো এবং শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি আল্লাহর মধ্যে লিপ্ত হও, কিভাবে আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না? এটাই হলো শিক্ষা জগৎ। এখন তো কক্সবাজারের জায়গা নাই, কিসের জগৎ? কিসের জগৎ? কোন শিক্ষা আমি জানি না, কোন শিক্ষা আমরা বেহতর জানে। আল্লাহ নসিব করুন, আল্লাহ তার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে স্পেশাল আরশ আসমানের নিচে সয়ন করবেন। বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইরা কোথায় একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার দয়াল নবী বলেন, ওই 7 প্রকার মানুষকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আসমানের নিচে সয়ন করবেন। তন্মধ্যে এক প্রকার হলো ওই যুবক, আপনারা সবাই শুনছেন, ওই যুবক যে যুবককে কোন একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, নাউজুবিল্লাহ বলবেন না, ওই যুবকদেরকে বলছি, ওই যুবক যে যুবককে কোন একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, তুমি তোমার জবাবটা কন্ট্রোল করতে না পারে খারাপ কাজের জন্য প্রস্তুতি নিয়েছ, খারাপ কাজ করার জন্য তোমার প্রস্তুতি নিয়েছ। হঠাৎ করে যদি তুমি আল্লাহ আমি এগুলো কি করছি, দুনিয়া কেউ দেখতেছি না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহর ভয় নিয়ে যে যুবক খারাপ কাজ না করে চালিয়ে আসতে পারবা, আমার নবী বলেন ওই যুবককে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আসমানের নিচে ছায়া দান করবে। যুবকদেরকে বলছি, আমার যুবক ভাইয়েরা অত্যন্ত সতর্ক, কোন অবস্থাতে খারাপ কাজের মধ্যে যাবে না। কি নারী দর্শন করে দর্শন বলতে তো লজ্জা লাগতেছে। আমরা এই মামলা নিয়ে ঠিক করে আমরা সে আদর্শন হতে চাইতে চাই না, চাইতে চাই না। আপনারা বিরক্ত হচ্ছেন, কিতাব পড়ে নাম শুনলাম সারা মদ জুয়া, এখন শুনছি ইয়াবা বাবা। আবার ভবিষ্যৎ সংসদ দেখি না, আশা করবো আমার নবীর প্রেমের ছোঁয়া যখন লাগবে, তখন আমরা যে কোনো অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমি অনেক সময় কবি নজরুলের কথা বলি, কবি নজরুল কি মহাদেশ ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল, বাংলা ইংরেজি লেখাপড়া বেশি করছিল, মাত্র ক্লাস 8 ক্লাস 8ম শ্রেণী। দেখেন
হয় আপনি কিন্তু পাবেন না। নসিব পাওয়া বলে না করে পাওয়া যায়। তোমার বেশি খরচ করে যত হবে কিভাবে আমি তো ফার্স্টে বলছিলাম এটা এটা না বলতে করা তো মানুষ করে এখানে সামনে আমি ছেড়ে দেবো আসেন বসে সামনে আমি ছেড়ে দেবো এ সমস্ত ফ্রান্স কোনো কাজ আমরা করবো না।
দিয়েছে যৌতুক ছাড়া বিয়ে করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আমার সাথে আন্দোলনে আছেন থাকবেন, খারাপ খারাপ থাকবেন। আগামী 6 মার্চ কত? আগামী 6 মার্চ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার আন্দোলনের এসবিআইয়ের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ এবার 12 বছর পূর্ণ হলো। এক যুগপন্থী এই অনুষ্ঠানে যাওয়ার দরকার আছে তো? কারা কারা যাবেন? সবাই যাবেন? মাশাআল্লাহ। আমার মেয়র মহোদয়কে আমার সংগ্রামের মাধ্যমে তো আপনার নির্বাচনে ঘোষণা করে আপনার খুশি লাগে না? এই দেশে আমরা যোগ্যতা রাখবো না, এই দেশে আমরা নাটক রাখবো না। আমরা ফেন্সিডিল কিশোরকে আগে তোমরা কিশোর দেন ছিলে ওই ইয়ামানটা বিক্রি করার জন্য এখন শিশুরাস জ্ঞান মেলে কোথাও 50 টাকা দিতে হবে, ঠিক না? কারণ তোমরা সবাই তোমরা কিশোর যুবক কিশোর সবাই জ্ঞান নেবে কোথা এলাকা পাওয়া যাবে এইখানে যেন আমরা মাদক ব্যবহার করবো না, ইয়াবা ফেন্সিডিল বাবা এগুলো আমরা ব্যবহার করবো না, এখানে বিক্রি করতেও দেওয়া হবে না। আমাদের কাজটা কি? আমি যাদেরকে নিয়ে কাজ করেছি এরা আমার পাড়ায় সন্ত্রাসী মৌলবী উপহার দিয়েছে। এগুলো আমার আপনাদেরকে নিয়ে দেখে কিছু করতে পারবেন না। আপনারা আমার পাশে আছেন, থাকবেন। আহলে সুন্নাত যুব পরিষদ আছে, আহলে সুন্নাত ছাত্র পরিষদ আছে। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এখানে শরাব, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা এগুলো কিছু থাকতে আমরা দেব না। আমরা নবীর গোলাম, আমরা এগুলো দুর্নীতি করে দখল করে আমরা রাসূলের সুন্নতে আমরা সমাজকে সাজাবো ইনশাআল্লাহ। যদি না পারে আমাদের চেষ্টা কি, আমাদের চেষ্টা কি? আমরা মদিনা ওয়ালা রাসূল, আমরা নবীর সামনে কিভাবে মুখে খাবো? আমার নবীর জান্নাতি বাগান আজকে নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাই না? আমি মামুনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে হেল্প করবেন। নুরুল জানা হেল্প কিভাবে করবো? আপনারা হেল্প করবেন একটা দল থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে মেকআপ করে বের হবেন। আপনার ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে মেকআপ করে বের হবেন। ইনশাআল্লাহ ইফতিবিল বন্ধ, আপনারা একটু হেল্প করেন। আজকে বলতে আমার লজ্জা হচ্ছে, আমি অনেক দূর চলে আসলাম। আমি বুঝাতে চেয়েছিলাম তাকওয়া, আল্লাহর ভয়, ওলিকুল সম্রাট, মাহবুব সুবহানী, আশকিস্তানি, পীর মাসানি, পীর মুহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লামা। কিন্তু মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন, ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। এইভাবে মানুষের সামনে গিয়ে মুসিবত ওয়াজ
ওসিয়ত করতেন না। সবাই শুনছেন তো নাকি? মাদ্রাসায় জামিয়াতে পড়াতেন, ফতোয়া আসলে ফতোয়া লিখতেন, এভাবে জনসম্মুখে গিয়ে আমার হোসেন পাক ওয়াজ নসিহত করতেন না। আমার হোসেন পাক বলেন বাহাদাতুল আসরার মধ্যে বলা হয়েছে, আমার হোসেন পাক বলেন একদিন যোহরের নামাজের ওযু বানিয়ে যখন দাঁড়ালাম, আমি যোহরের ওযু বানিয়ে যখন দাঁড়ালাম তখন আমি আমার সামনে আমার দয়াল নবীকে দেখতে পেলাম। সবচেয়ে এখানে একটা মশলা বলি, উযু বানানোর পরে আস্তার যে আমরা উযু করতেছি, এতে নখ ছেড়ে আমরা উযু করতেছি, এক উযু করতে গিয়ে 3 উযুর পানি নষ্ট হচ্ছে। এক উযু করতে গিয়ে 3-4 উযুর পানি নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। কিয়ামতের মাঠে আমরা এগুলো হিসাব কিভাবে দেব? এই জন্য উযু বানানোর সিস্টেম, কোন একটা পাত্রের মধ্যে পানি নিয়ে বা লোটার মধ্যে পানি নিয়ে বা পাত্রের মধ্যে পানি নিয়ে ওখান থেকে হাতে পানি কেটে কেটে উযু বানাবো। উযু বানানোর পরে ওই পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে, ওই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। বলতে হবে জমজম দুধের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। ঠিক তেমনি ভাবে উযু বানানোর পরে পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে, এই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আমি দেখতেছি একটা সুন্নাত কমপ্লিট বন্ধ হয়ে গেছে, একটি সুন্নাত কমপ্লিট বন্ধ হয়ে গেছে, অনেকে জানিও না। আর এই পানিগুলো সব চালু করা সব। আপনার কথা আমরা বুঝতেছেন? আমার কথাগুলো আমার বসে পান উযু বানিয়ে দাঁড়ালেন, বসে পান বলে আমি কথা আমার সামনে আমার দয়াল নবীকে দেখলাম। কি স্বপ্নে? এগুলা স্বপ্নে না বাস্তবে? আমার নবীকে দেখা যায়। কথা বলতে আমাদের দেশে কিছু হুজুর আছে বলেন নবী তো মারা গেছে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী चमकते जिसे पाते हैं सबों का निरार दिल भी चमका दे चमका दे। तू जिंदा है तू जिंदा है मेरे चश्मे आनंद से छुप जाने वाले, मेरे चश्मे आनंद से छुप जाने वाले। हमारा अल्लाह बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल्लाह कसम করে বলছি আপনি নবী জিন্দা। আমার নবী শুধু জিন্দা না, আমার নবী বেইজনিল্লাহ আল্লাহর পারমিশন নিয়ে আমার রাসূল পৃথিবীর যে প্রান্তে যেতে চায় যেতে পারে। আপনি দেখতে চান, আপনি এখনো নবীকে দেখতে চান, পাবেন তো? করুন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফা ইন্নাশ শাইতানা
এটা বুখারীর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের দেশের কৌমিওয়ালা আছে না, এদের একজন বন্ধু, ওনার নাম আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে এরা বেশি শ্রদ্ধা করে, বেশি মানে। আনোয়ার শাহ কাশ্মীরির একটা কিতাব ফায়জুল বারী শরহে সহিহ বুখারী, এই কিতাবের প্রথম খণ্ডে এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন যে ইন্দি ইউকিনু রুয়াতাহু, আমার মতে মানে এই হাদিসের আলোকে আমার আকীদা হলো আমার নবীকে এই দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব। এটাকে অস্বীকার করা মূর্খতামি। এই কথা বলে তিনি কিন্তু হত্যা কিনেছেন কেমন নকিলা যেমন মনকুল আছে আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে জাগ্রত অবস্থায় বাসবার আছে। এবারে লেখছে কেন আনোয়ার শাহ কাশ্মীরি, এটা এদের বলতো। কিন্তু দুপুরে ফেসবুকে কিছু কথা দেখতেছি, ফেসবুকে যিনি নাকি হায়াতুন নবী সে যত বলছে সেই নবীকে নাকি সে তালাক দিয়েছে। কত বড় বেয়াদবি, কত বড় মূর্খ, যার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান এই সমস্ত দুষ্ট মৌলবীদের খপ্পরে বলে অনেক সারা চিন্তা ভাবনা করতে গোমরা হয়ে গেছে। আমার বসে কাজ দেখেন, বলে আমি মুসলমানকে দাঁড়ায় না, আমার নবীকে স্বপ্নে দেখলাম। এই কথাটা বাজাতুল আসরারে আছে, এই কথাটা তাফসীর রুহুল মাআনি শরীফের মধ্যে আছে, অসংখ্য কিতাবের মধ্যে বর্ণনা আছে। আমার নবী বলেন, কি বলেন? পরে পরে কথা আচ্ছা পরে কি বলেন? ওই আসে ইনশাআল্লাহ আমার পরে আমার কথাটা তো অনেক লম্বা হয়ে গেল। বলতে চাচ্ছিলাম যে বেয়াদব বলতেছে যে নবী নাকি হায়াতুন নবী, সে ওই নবীকে নাকি সে তালাক দিয়েছে। আচ্ছা, এই ধরনের কথা কোনো আলেম দিয়ে দেখা হয়? সে তো আলেম না, সে জালেমও তার থেকে অনেক বড়। কারণ আমার রাসূল হাদিসে এমনি বলছি যে আমি আমার নবী ইন্নাল্লাহ ইউয়াইয়ুদ দীনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন, কিয়ামতের আগে আমার আল্লাহ ধর্মকে শক্তিশালী করবেন ফাসিক ফাজির মানুষের মাধ্যমে। ইন্নাল্লাহ ইউয়াইয়ুদ দীনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন। যে কথা নাম কথা বেড়ে যায়, আমার নবীর সামনে আমি সালাত করলাম, তবানুসি করলাম, তো নবী আমাকে বলছেন, বেটা তুমি ফতোয়া লিখো, মাদ্রাসায় পড়াও, বক্তাদের মানুষের সামনে গিয়ে তুমি ওয়াজ করো না কেন? মনোযোগ আছে? তুমি ওয়াজ করো না কেন? আমার গোসে পাক উত্তর দিলেন, আমি হাসান এবং হুসাইন উভয় দিকে আপনি নবীর বংশধর। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মস্থান ফারসে, আমার মাতৃভাষা ফারসি। ও মুফতি আবুল ইসা আসেন সাহেব, মারহাবা।
হালাল আর আমাদের দুনিয়ায় আই কোথায় খারাপ নিয়ে গেল সেটা নাই বলতে চাচ্ছিলাম বিচরণ বলতে চাচ্ছিলাম আমি হাসান এবং হুসাইনি উভয় দিক দিয়ে আপনার বংশের আমার জন্মস্থান ফারসে আমার মাতৃভাষা ফার্সি আল্লাহ কালাম আরবি আপনি নবীর কালাম আরবি প্রত্যেক মানুষের মাতৃভাষা আরবি ইয়া রাসূলুল্লাহ আমি আরবি জানি তারপরেও এই বক্তাদের বলে ফসি আরবি মানুষের সামনে গিয়ে কোরআন হাদিস বর্ণনা করতে ভয় লাগতেছে যদি ভুল হয়ে যায় এটা না তাকওয়া এখন আমরা মাইক খাইলে না ওই বাপ ওই কাপ আমাদের মধ্যে আমার রসের পাশ করেন আমি ভয়ে ওয়াজ করি না যদি আমাকে ভুল হয়ে যায় আমার নবী বলেন হা করো আমিও তো তাদের জমা শুনে দিলাম হা করলাম আমার দয়াল নবী আমার মুখের মধ্যে সাতবার কত মুবারক দিলেন কয়বার সাতবার কত মুবারক দিলেন বললেন আপনার তাদের লিখা এখন তুমি ওয়াজ করো এই কুক্তি আর বলবে হবে না সবার বলবেন অনেক শুনেছে আমার ভাই বদলে আলোচনা মার আপনি যখন আমি কি বলতে চাচ্ছিলাম আব্দুল কাদের তুমি হাঁটো আমি হাঁটো না আমার মুখের মধ্যে আমার দয়াল নবীর খাবার তো দিলেন কি বুঝলেন নবী জিন্দা নবী আসতে পারে আমার নবী সাহায্য করে অনেক তো ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না এর কাছে কোরআন সুন্নাহ বলতে কোনো জ্ঞানে তাদের কাছে নেই এই মুফতি আমার বিষয় আসেন করবেন আমি হাদিস পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে ইন্না লিল্লাহি মালাইকা করে ইন্না লিল্লাহি মালাইকা আমার নবী বলেন এই জমিনের মধ্যে রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে কি আছে এই ফেরেশতাদের ডিউটি কি এমন কিছু ফেরেশতা আছে কোন গাছ থেকে কতগুলো পাতা ঝরতেছে এগুলো রেকর্ড করতেছেন এবার আমার নবী বলেন আল্লাহ তোমার সওয়ারি যদি পালিয়ে যায় তোমার সওয়ারি যদি পালিয়ে যায় অথবা তুমি পাহাড়ে গিয়েছো পর্বতে গিয়েছো সব হারিয়ে ফেলেছো তুমি জল করে শিকার করার জন্য গিয়েছো তোমরা সব হারিয়ে ফেলেছো অথবা তোমার সওয়ারি ও পালিয়ে গেল বিরাট ময়দান ও পালিয়ে গেল জনশূন্য কোনো মানুষ নাই তখন তুমি কি করবা তখন তুমি বলবা ইয়া ইবাদাল্লাহি অথবা আইনুনি ইয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা আপনারা কে কোথায় আছেন আমাকে একটু সাহায্য করুন একটু রাখেন না নবী তালিম দিচ্ছেন উম্মত তোমাদের উপর পালিয়ে গেছে কিংবা তুমি পার গিয়েছো শিকার করার জন্য হারিয়ে ফেলছো তখন তোমরা আল্লাহ কিছু বান্দা আছে তাদের থেকে সাহায্য নাও আইনুনি ইয়া ইবাদাল্লাহ অথবা ইয়া ইবাদাল্লাহ আহবিসুহু আমার ঘোড়া পালিয়ে গেছে কোথা ময়দান খালি কোনো মানুষ নাই হে আল্লাহর বান্দা কোথায় আছেন আমার মধ্যে কোথাও হে আল্লাহর বান্দা কোথায় আছেন আমার বান্দা
জিন মুসলমানরা আসছেন, অনেক আমার নবীর জিন সিহারা পর্যন্ত মাহফিলে আছে। তৃতীয় নম্বর, রিজাল গায়ব নামক একদল আল্লাহ বলি আছে, এদেরকে রিজাল গায়ব বলা হয়। এগুলো মানুষকে করে দেয় না। অনেক মানুষ দেখবেন চৌমনি রাস্তার ঢুকে চৌমনি রাস্তার মাথায় বসে বসে জোতা ছিলাচ্ছে। কি ছিলাচ্ছে? আপনি মনে করছেন এরই মুচি, এই মুচিদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা সবার শুধু দুনিয়া থেকে কত মুচি ছিল, উনি ফোর বিল্ডিং এর হাকিমে কি করতো, কিন্তু সবার শুধু এখানে বলি যেগুলো মানুষের দৃশ্যের বাইরে, মানুষের দ্বারা সবার বাইরে, ও আল্লাহ বান্দা আমাকে রাস্তাতে দেখে সাহায্য করো, ও আল্লাহ বান্দা আমার গোড়াটা ধরো। তার মানে এখানে মুসলমান জিনও হতে পারে, এখানে নূর জগতের ফেরেশতা হতে পারে, এখানে রাজার গায়ে আল্লাহর আউলিয়া কেরাম হতে পারে। আল্লাহু আকবার কবীরা। ওসে পাকের জীবনী বললো অনেক কিছু পাবে। আরে ওসে পাকটা ওসে বাংলার জীবনে পড়েন না, ওসে বাংলার জীবনে পড়েন। ওই খোদার পাহাড়, একজন মানুষ গোসল আজম মার্কান্ডারের ভক্ত, পাহাড়ে কাটতে গিয়েছিল গরিব মানুষ, ফুটপাতের মধ্যে পেয়েছিল পাক দেখে উনি কি করবে আর কি করবে, ডাকতে দেওয়া গোসল আজম মার্কান্ডার। তখন ছিলেন উজমানের শেষ পানি শেষ বছর মানুষ দেখছে ফুকুল করছে, এটা ফুকুল করে না, এটা বাকের মুখে লেগে এক মাইলে পালিয়ে গেছে। বক্তব্য এগুলো অনেক লম্বা আলোচনা। আমার আমার রাসূল বিদায় নিলেন, তারপর আমি উযু বানালাম। উযু বানিয়ে যখন দাঁড়ালাম, আমি দেখতেছি আজকে আমার সামনে মাওলানা আলী সাহেব। মাওলানা আলী কি বুঝলেন? নবী জীবিত তাই না, আউলিয়া কেরামও জীবিত। ওরা আল্লাহর পারমিশন নিয়ে ওরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। এই কথাটা কমিওয়াদের পরমপি আসলে পরমপি বলছে। এমন কিছু আল্লাহ বলেছে যারা মৃত্যুর পরে গোটা পৃথিবী তসল্লুত করে। তার মধ্যে একজন মানুষের কারণে তার মধ্যে একজন গোসল আজম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদের কিতাবও আছে, আমাদের কিতাব, তাদের কিতাবও আছে। আমার আলী বলেন, বাবা তুমি ওয়াজ করো না কেন? একই কথা বললাম, হুজুর এই সমস্যা। বলে তুমি হা করো। আমি আব্দুল কাদের হা করলাম। মাওলানা আলী আমার মুখের মধ্যে 6 বার তুরু দিলেন। কয়বার? 6 বার তুরু দিলেন। আমি অপেক্ষা করছিলাম আরেকবার দেবে, দেখলাম যে দিচ্ছেন না। হুজুর আরেকবার দিচ্ছেন না কেন? বলে বাবা গতকাল এই মুখে আমার দয়াল নবী 7 বার তো তোমার দিয়েছে, আমি 7 বার দিতে পারবো না, বেয়াদবি হবে। যাও তুমি ওয়াজ করো, এই মুখের কোনদিন ভুল বের হবে না। কি বুঝলেন? এটার নাম তাকওয়া। এটার নাম কি? আমার বলছেন যে কমসে আজম ইমাম মুত্তাবা ওয়ান্নুকা জালওয়ায়ে শানে আমার সাথে বলছেন আম্বিয়া ইকরামের পরে সমস্ত আউলিয়া ইকরামের ইমাম, মুত্তাকিনদের ইমাম। আমার নসিহত হলো আসুন আমাদের এই সমস্ত বাংলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে আল্লাহ, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। এই তাকওয়া যদি অর্জন করতে পারি, আমাকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দ্বিতীয় নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তৃতীয় নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম
আমি আপনাদের বাড়াচ্ছি না, মুজাহিদিনরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার, মুজাহিদিনরা আলহান মাওলানা মুফতি সৈয়দ আলাউদ্দিন আল কাদির মুতাসির তশরিফ এনেছেন, ওনার জোগানের নির্বাচন শুনবেন। আমিও আপনাদের মতো আমার ইচ্ছা হয় আমি শেষ পর্যন্ত থাকি, কিন্তু দায়িত্বের কারণে থাকতে পারছি না, যেতে হচ্ছে আজ জায়গায়। আপনার দেশের তাদের সাহেব মাস্টার সাতটা তাইম সাহেব এসে যাবেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ফেব্রুয়ারি মাসের ১ম তারিখ আমার আজাদি বাজার আজিজিয়া কাশ্মীর মাদ্রাসার সভা, সেখানে আমার আজিজ মুফতি ইয়াসিন তাইম সাহেব তশরিফ আনবেন। এবং মার্চের ১ তারিখ সরকারি ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাতে আমার আঞ্জুমান হাসবিয়া নূরিয়া বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদকবিরোধী সমাবেশ ইনশাআল্লাহ অনেক মন্ত্রী মিনিস্টার তশরিফ আনবেন। আপনাদেরকে দাওয়াতগুলো দিয়ে আমি অসমর্থভাবে কথা শেষ করছি। জানুয়ারি ২৯ তারিখ মারিয়া আব্দুল্লাহ সাহেব তৈরি মাদ্রাসার সভা, আর এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ২০০ পাশে দাওয়াত দেওয়ার জন্য। আমি আর কথা না বাড়িয়ে শেষ করলাম। মালিক ঘটনা তোমার তুলে একটা গাড়ি কিনে গাড়ি বলে বলে আপনার মানে বলছে ওদের জন্য একটা গাড়ি ব্যবহার করা। সে আমার প্রথম রাজনীতি করে আমি বিরুদ্ধে সমাবেশ করেছিলাম, আমার ধারের সাথে ইনশাআল্লাহ আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আমাদের ও এমপি মহোদয় উনি তো জানেন আপনাকে অত্যন্ত মহব্বত করেন, উনি জটিল কঠিন রোগে আক্রান্ত, একটু দোয়া করবেন আল্লাহ যেন মাহবুব বান্দার হুজুরে আল্লাহ তাকে যেন শেফা দেন আপনারা নসিব করেন, আমিন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান মুজাহিদিন আলহাজ মাওলানা আবু সুফিয়ান আল-কাদি মুতাসির নবী অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করেন। আরো যত আলেম ওলামা পাবলিকরা অসুস্থ আল্লাহ যেন সবাইকে শেফা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি